আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 6 জানুয়ারি মঙ্গলবার 2026 দেশের দিকে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট। সারাদিন তীব্র ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায়। সেই সাথে তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোনো মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা বেল্টে আকাশ ঢাকা রয়েছে। সেই সাথে সারাদিন সূর্যের দেখা মেলেনি, এতে করে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগে বেশ কটি জেলা জুড়ে। সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এর ফলে আজ রাতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে শীতল হাওয়া বইতে শুরু করেছে এবং আজ রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে তীব্র ঘন কুয়াশা বেল্টে আকাশ ঢাকা রয়েছে এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী এবং খুলনা বিভাগে প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যারা রাস্তাঘাটে রয়েছেন আপনারা অবশ্যই ঘরে প্রবেশ করুন, না হলে এই শীতের দাপট কিন্তু অনেকটাই মারাত্মক হতে পারে আপনাদের জন্য। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকাল সকালের আবহাওয়ার পূর্বাভাস। তো আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে সকাল ভোর 5টার দিকে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু তীব্র ঘন কালো মেঘে ছেয়ে থাকতে পারে আকাশ এবং কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এতে করে নদী অববাহিকা, তারপর পদ্মা নদী, যমুনা নদী যারা লঞ্চ চলাচল করতেছেন তারা অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া সড়ক এবং মহাসড়কে যারা গাড়ি চলাচল করতেছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। আজ রাতে এবং আগামীকাল বেশ ঘন কুয়াশার দাপট কিন্তু দেখা যেতে পারে, এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে, তাই আপনার সব পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ভোর 5টার দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের সবকটি জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এবং তা কোথাও কোথাও সকাল 10টা বা 11টা পর্যন্ত চলমান থাকতে পারে এবং সকাল 10টার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগের সবকটি জেলার আকাশ তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এবং বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল আবহাওয়া কিন্তু প্রবাহমান রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলাতেও প্রচন্ড শীত অনুভূত হতে পারে। আগামীকাল দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 7ই জানুয়ারি সেম পরিস্থিতি থাকতে পারে এবং 8ই জানুয়ারি একই পরিস্থিতি চলমান থাকতে পারে। তারপর 9 জানুয়ারির পর থেকে দেশের আকাশ থেকে ঘন কুয়াশা বেল্ট ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সেই জেলাগুলোতে মাঝারি থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং আগামী 10 তারিখের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হতে শুরু করবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, কোনো ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা
সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।